রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিন আদ-দাঈফ। শারীরিকভাবে দুর্বল একজন মুমিনের চেয়ে শারীরিকভাবে শক্তিশালী একজন মুমিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, কিন্তু আপনার আত্মাকেও বাঁচিয়ে রাখতে হবে। আমাদের আত্মার মাধ্যমে আমরা প্রশান্তি অনুভব করি। সেই জন্য মুসলিমরা তারা কোনোদিনই হতাশায় তারা লিপ্ত হয় না। আত্মহত্যা, মুসলমানদের মাঝে আত্মহত্যার প্রবণতাই তৈরি হয় না। যখনই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম যখন সে না বুঝে, তখনই তার মধ্যে ওই জাতীয় প্রবণতা তৈরি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, ভাইয়েরা এবং বোনেরা, বলছিলাম যে তার একটি অঙ্গ কেটে নিয়েছে। বোনেরা, সিস্টাররা, আপনারা এটা খেয়াল করুন, একটি অঙ্গ কেটে নিয়েছে। কেমন সন্তান জন্ম দিয়েছেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেমন সন্তান জন্ম দিয়েছেন। তার ছেলে, আরেক ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যখন আপনারা জানেন ওইদিকে হাজ্জাজ ইবনে ইউসুফের এবং ওই সময় যখন তার বিরুদ্ধে যুদ্ধ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হবে, শুলে তাকে তার ফাঁসি কাস্টে তাকে ঝুলানো হবে। তার লাশ ঠিক কয়েকদিন পর্যন্ত মক্কায় ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই সময় তিনি যুদ্ধ করবেন। তার মা তাকে ডেকে বললেন, আমার ছেলে, তুমি আমার ছেলে, মা অন্ধ হয়ে গিয়েছেন এর মধ্যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ছেলে, তোমাকে আমি বলছি, তুমি যে ওর বিরুদ্ধে যুদ্ধ করছো, তুমি কি জানো যে তুমি সত্যবাদী? তুমি যদি হকের উপর থাকো তাহলে তুমি যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হও তাতে আমার কোনো আফসোস থাকবে না। আর আমার সন্তান, তোমাকে বলছি, যদি তুমি জানো যে তুমি মিথ্যার উপরে আছো, তাইলে একটা ভারত তুমি যুদ্ধের জন্য এগিয়ে যাবে না, কারণ তখন তোমার জন্য এটা হবে আত্মহত্যা, এবং তোমার পক্ষে যারা যুদ্ধ করবে এরাও তখন আত্মহত্যার দায়ী হবে। কেমন মায়েরা, এই মায়েদের গর্ভে কেমন সন্তান জন্ম নেয় দেখেন। 4 সন্তানের গল্প আমি বলতে পারি। 4 সন্তানের মধ্যে এই দুইজনের কথা বললাম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কথা এবং উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা কেটে ফেলা হলো। সন্তানকে ওইখানে তিনি দাফন করে এসেছেন, পাকেও তিনি দাফন করে আসলেন। মদিনায় তিনি চলে আসলেন। মদিনায় আসার পরে লোকেরা তাকে আফসোস করে বলছে, আহা, আপনার ছেলেটাও মারা গেল, একটা পাও আপনার কেটে ফেলতে হলো। তিনি বললেন, বলো কি তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 4টি ছেলে দিয়েছেন, তিনি 1টি ছেলে নিয়েছেন, আরো 3টি তিনি আমার জন্য জীবিত রেখেছেন। আমি সেই আল্লাহর জন্য প্রশংসা করি, যিনি কম নিয়েছেন কিন্তু বেশি এখন আমার জন্য রেখে দিয়েছেন। আর তোমরা বলো কি, আমার তো 4টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, 2টা হাত, 2টা পা, 1টা পা আল্লাহ নিয়েছেন, আরো 3টা তোমার জন্য রেখে দিয়েছেন। আমি কি সেই আল্লাহর জন্য প্রশংসা করবো না? তিনি যখন তার পাটি তার থেকে জুদা আলাদা করে নেওয়া হচ্ছিল, ওই পায়ের উপর তিনি তার হাতটাকে রাবিং করে তিনি বলছিলেন, ওয়াল্লাহি, হে আমার পা, তোমাকে আল্লাহর কসম করে বলছি, তুমি জানো রাতের কত গভীর অন্ধকারে তোমাকে নিয়ে আমি শুধু মসজিদে গিয়েছি, তোমাকে আমার জীবনে কোনোদিন অন্যায় কোনো পথে পরিচালনা করিনি, তুমি সাক্ষী থেকো, তোমাকে আমি অগ্রে প্রেরণ করে দিলাম। লোকেরা এসে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে, হে জুবায়ের, হে উরওয়া, তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, তোমার একটি ছেলে তোমার আগে মৃত্যুবরণ করেছে, ও জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার শরীরে একটা অঙ্গ তোমার জন্য আগে জান্নাতে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাতের দরজায় তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে ওয়েলকাম জানাবে, কংগ্রাচুলেশন জানাবে। ওরওয়া, তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, তুমি জান্নাতে আসো, তোমার আগে তোমার একটা অঙ্গ জান্নাতে চলে গিয়েছে। এমন মানুষ তৈরি করা দরকার আমাদের, এমন ভাবনা আমাদের মাঝে তৈরি করা দরকার, এমন চিন্তা আমাদের মাঝে তৈরি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার দ্বীনকে এভাবে ফিল করা দরকার আমাদের। যদি আমরা এভাবে ফিল না করতে পারি, তাহলে এরকম কোটি কোটি হাজার কোটি মুসলমান দিয়ে ওই পৃথিবীতে কিছুই হবে না। প্রিয়ভাবে, সেই জন্য বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনার মিনতিগুলো তুলে ধরা দরকার, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া দরকার। যদি আপনার ঈমানকে, আপনার আমলকে, আপনার দ্বীনকে, আপনার দুনিয়াকে শক্তিশালী করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ধর্ণা ধরুন, আল্লাহর কাছে আপনার প্রার্থনাগুলো তুলে ধরুন। আপনার প্রার্থনা হয় বিপদের চেয়ে বেশি শক্তিশালী হবে, এবং ইউ উইল বি এবল টু ওভারকাম দ্য প্রবলেমস এন্ড দ্য ডিজিজ, আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন। কিন্তু আপনার এটা যদি কম শক্তিশালী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ হয়তো আপনার কাছে আসবেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু আল্লাহ নির্ধারণ করেছেন ফাহুয়া কাইনুন, সেটা হবেই, ঘটবেই, লা মুহালা, এটাকে আপনি কোন অবস্থায় প্রত্যাখ্যান করে এটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন না। যা নির্ধারিত আছে তাই আপনার জীবনে ঘটবে, কারণ আপনি তো দোয়াটা ওই লেভেলে করতে পারেননি। আর কিছু কিছু আছে প্যারালাল, এক পার, অর্থাৎ আপনার দোয়ার শক্তি এবং বিপদের শক্তি সমান, এই দুটাই তখন যুদ্ধ করতে থাকবে, কোনটা কাকে পরাজিত করতে পারে, কোনটা কাকে পরাজিত করতে পারে, দ্যাট অলসো ডিপেন্ডস আপন ইউ। আপনার ইন্টেন্সিটি তার উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, লা ইউগনি হাযারুম মিন কাদারিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যতই সতর্কতা অবলম্বন করুন না কেন, তাকদীরে আপনার জন্য যা নির্ধারিত আছে তা ঘটবেই। ওয়াদ-দুআ ইয়ানফাউ বিমা নাযারা ওয়া বিমা লাম ইয়ানজাল। কিন্তু আপনার জীবনে যা ঘটেছে এবং যা ঘটেনি সবকিছুর জন্য দোয়া প্রচন্ড শক্তিশালী এবং দোয়া প্রচন্ড উপকারী। রাসূল বলেন, ওয়া ইন্নাল বালা'a লা ইয়ানজিল ফায়ালকাহু দুআউ ফায়াতাজিলানি ইলা ইয়াউমিল কিয়ামা। আর কোন একটা বিপদ ঘটে, দোয়া তখন ওই বিপদকে প্রতিহত করে এবং এই দোয়া এই বিপদকে কিয়ামত পর্যন্ত প্রতিহত করতেই থাকে। দোয়া শুধুমাত্র আপনার জন্য কাজে লাগবে তা না, আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই দোয়া কাজে লাগবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম যখন তার স্ত্রী এবং তার সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে যান, যার চারদিকে কোনো গাছ গাছালি নাই, বিওয়াদিন গায়রি জি জারইন। কোরআন এই জন্য আপনাদেরকে বলছি, কোরআনের ভাষায় কোরআন বুঝুন। বিওয়াদিন গায়রি জি জারইন, তিনি বলেন নাই বিওয়াদিন গায়রি জি মাইন। এমন একটা উপত্যকায় রেখে গিয়েছে যেখানে কোনো কি নাই, গাছ নাই, পানি নাই, এই কথা বলেন নাই। ওখানে কি নাই, গাছ নাই। পানি থাকলেও গাছ নাও থাকতে পারে, আর পানি যদি না থাকে তাহলে তো আর প্রাণ থাকবে না। প্রাণ তো এখানে আছে, আমি এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে কোনো গাছ গাছালি নাই। অতএব হে আল্লাহ ফারজুকহুম, হে আল্লাহ আপনি এদেরকে এবং এদের পরবর্তী প্রজন্মকে আপনি কি করুন, রিজিক হিসাবে দেন সামারাত, ফল। ফল আপনি তাদেরকে রিজিক দিন, ওয়ারজুকহুম মিনাস সামারাত। এবং মানুষের অন্তরগুলোকে, সারা বিশ্ব থেকে মানুষের অন্তরগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এই দোয়ার ফসল এখনো ভোগ করে নাই ওই আরবের লোকেরা, মক্কার লোকেরা এখনো ভোগ করেনি, এখনো ভোগ করছে। সেই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আরেকটা দোয়া করি, এদের মাঝে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন, যেই প্রজন্মর পক্ষ থেকে মধ্য থেকে এমন একজন রাসূলকে আপনি পাঠাবেন, যেই রাসূল তাদের প্রতি, তাদের উপর আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং আপনার বাণীগুলো তাদেরকে শিখাবেন, আপনার জ্ঞান এবং প্রজ্ঞা তাদের মাঝে ছড়িয়ে দেবেন এবং এর মাধ্যমে তাদেরকে পুত পবিত্র করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াই কবুল করে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ইব্রাহিম যা দোয়া করেছেন হুবহু একই কথা আল্লাহ সুবহানাহু বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম ইউযাক্কিহিমকে 4 নম্বরে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইউযাক্কিহিমকে 2 নম্বরে নিয়ে এসেছেন। শুধু এতটুকুই পার্থক্য, আর হুবহু একই বক্তব্য। দোয়া করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার প্রার্থনাগুলো কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম ইয়া ইবাদাল্লাহি বিদ-দুআ। হে আল্লাহর বান্দারা, তোমাদের দোয়া করা উচিত, কারণ তোমাদের যা ঘটছে এবং যা ঘটবে ভবিষ্যতে সবকিছুর জন্য দোয়া তোমাদের জন্য কার্যকরী ফসল হিসেবে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ। দোয়া ছাড়া তাকদীরকে কোনো কিছুই আপনি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। অর্থাৎ পিতামাতার প্রতি ভালো আচরণ ছাড়া মানুষের হায়াত, এর মধ্যে মানুষের ওমরের মধ্যে, বয়সের মধ্যে বৃদ্ধি তৈরি হয় না। এই বৃদ্ধি 2 রকম হতে পারে। একটা বৃদ্ধি হলো অ্যাকচুয়াল বৃদ্ধি, কারণ আপনি তো জানেন না আপনি কত বছর বেঁচে থাকতেন, আল্লাহর রেকর্ড বুকে আছে, তিনি ওইটাকে বাড়িয়ে দিয়েছেন, দ্যাট ইজ অলসো নন টু আল্লাহ, সেটাও আল্লাহ জানেন। আর এটা হচ্ছে সময়ের মধ্যে বারাকা। বহু লোক আছে 60, 70, 80 বছর বেঁচে থাকে, তাদের জীবনে উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটে না। আরো বহু লোক আছে তারা 40, 42 বছর পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু তাদের জীবনে এত কাজ করেছে ওই কাজ বলার জন্য কয়েকশো বছর লাগে। এমন বহু লোক আছে 40, 42 বছর পর্যন্ত বেঁচে থেকে তারা জীবনে যা করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এই সকল ব্যক্তিদের দিকে তাকান। আর সারাখসি রাহিমাহুল্লাহ, এদের দিকে তাকিয়ে দেখুন 40, 42, 45 বছর বেঁচে ছিলেন, কিন্তু গোটা পৃথিবীকে তারা প্রকম্পিত করে দিয়েছেন তাদের জ্ঞানের আলোর মাধ্যমে, তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে এবং তাদের প্রজ্ঞার মাধ্যমে। গোটা পৃথিবীকে তারা আলোকিত, আন্দোলিত করে দিয়েছেন। কিন্তু আমাদের 40 বছর বয়স পর্যন্ত আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে বলে এখনো বয়স হয় নাই, ঘুমাক, এখনো বিয়ে শাদী করার বয়স হয় না, এখনো ঘুমাক। আমাদের বাচ্চাদের অবস্থাটা এইরকম। আপনাদের সন্তানদেরকে আপনারা কি বানাতে চান, তাদেরকে কি করতে চান, কোথায় নিয়ে যেতে চান, তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য সন্তানরা এখানে যারা আপনারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আপনার সময়ের মধ্যে বারাকা পেতে চান তাহলে অবশ্যই পিতা মাতার সাথে ভালো আচরণ করুন। সেই জন্য আমি বলে থাকি, প্রিয় ভাইয়েরা, বোনেরা, তোমাদেরকে যেই পিতা মাতা কথা বলা শিখিয়েছে, ওই কথা বলার শক্তি দিয়ে পিতা মাতাকে কষ্ট দিও না। তোমার মা তোমাকে কথা বলা শিখিয়েছে, তোমার বাবা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই মা এবং বাবার শেখানো কথা দিয়ে সে মা এবং বাবাকে তুমি কষ্ট দাও। হাউ ডেয়ার ইউ! তোমার স্পর্ধা কত লেভেলের! মহান আল্লাহ সুবহানাহু যদি চান তাহলে তোমার এই জবানটাকে চিরতরে স্তব্ধ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছিলেন না। তার এই মৃত্যুর সময় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লা মান কানা আখিরু কালামি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ বক্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বক্তব্য হওয়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তাকে তালকিন করছি কিন্তু তার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। তার কে আছে? বাবা মা কে আছে? একটু খবর নাও। তার মা আছে কেবলমাত্র। তার মাকে বলো আমি যেতে চাই, অথবা তিনি আসবেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তার মাকে বলা হলো, তিনি বললেন যে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে যেতে চাই। তিনি আসলেন। আসার পরে রাসূল বলেন, আলকামার মা, আপনার আলকামার প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে, কষ্ট আছে? বলে, না না, কোনো কষ্ট নেই, আলকামা অনেক ভালো ছেলে। না, একটু আপনি বলুন। কারণ আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছে না। এটা তো ভয়ঙ্কর ঘটনা। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছে না, নাইলে তো ওকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে জানালে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি একটা কষ্ট আমার আছে, ও আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, এতটুকু কষ্ট আছে। রাসূল বলেন, হয় আপনি তাকে ক্ষমা করেন, অন্যথায় তাকে জাহান্নামে যেতে হবে। তার মা বললেন যে ইয়া রাসূল, আমি তাকে ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন আলকামার অবস্থা জানার জন্য। গিয়ে তাকে আলকামাকে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আলকামার মুখ দিয়ে এবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে। ওয়াহরা নামক ইয়েমেন থেকে একদল লোক আসলে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে কি ওয়াহরা নামক, তোমাদের অঞ্চলে কি ওয়াহরা নামক একজন নারী ছিল? হ্যাঁ ছিল। তিনি মারা গিয়েছেন? হ্যাঁ মারা গিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই নারী জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? কারণ তিনি কানাত আবাররা বিউম্মিহা, কারণ তিনি তার মায়ের সাথে সদাচরণ করতেন। তার মা ছিল অমুসলিম, কিন্তু ওই মায়ের সাথে তিনি উত্তম আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এটাও দিয়ে ওই রকম অমুসলিম মায়ের সাথে উত্তম আচরণ করার কারণে এটা হয়। তাহলে আপনার মায়ের সাথে আপনার আচরণটা কেমন হওয়া দরকার? এমনকি কখনো ঘটছে যে আপনাকে অন্য কেউ ফোন করেছে, আপনার বন্ধু বা অথবা বান্ধবী আপনাকে ফোন করেছে, সেই ফোন রিসিভ করার জন্য আপনি আপনার মায়ের ফোনটা অথবা আপনার বাবার সাথে ফোন রিসিভ করে আপনি গল্প করছেন অথবা বন্ধু বান্ধবের সাথে, এর মধ্যে আপনার মা অথবা আপনার বাবা ফোন করেছে, ফোনটাকে আপনি সাইলেন্ট করে গল্পটাকে অব্যাহত রেখেছেন। যদি এইরকম হয় তাহলে কবে যেন আল্লাহ আপনার জবানটাকে বন্ধ করে দেয়। যে জবান দিয়ে অন্যের সাথে কথা বলছেন, যে বাবা মা আপনাকে কথা বলা শেখালো, তাকে আপনি তার সাথে কথা বলার মতো সময় সুযোগ আপনি পাননি। বাবা মাকে সময় দেওয়ার মতো সময় নাই, অথচ এই বাবা মা আপনাকে বড় করেছে। বাবা মাকে রাখার জন্য ফ্ল্যাটে আপনার জায়গা নাই, অথচ এই বাবা মা ফ্ল্যাট কেনার মতো যোগ্যতা আপনার মধ্যে তৈরি করে দিয়েছে। প্রিয় ভাইরা, এটা একটা ভিন্ন আলোচনা অলটুগেদার। আমি সেই আলোচনায় যেতে চাই না। আমি বলছিলাম যে আপনি যদি চান যে আপনার বিপদ না হোক, তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করুন। ওয়াইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকু বিযামবি ইউসিবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির তার রিজিক থেকে সে বঞ্চিত হয় অপরাধের কারণে, গুনার কারণে তার রিজিক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কেড়ে নেন। আপনি যদি অপরাধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক কমিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা يحتسب أن لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতেন, সেখানে গিয়ে যেতেন যেখানে কি খাবার আছে, ওয়াজাদ আনদাহা রিজকা, সেখানে গিয়ে দেখতেন খাবার। করা তিনি তাকে জিজ্ঞেস করতেন, এইটা আন্না লাকি হাযা, মারিয়াম তুমি কোত্থেকে খাবার পেলে? খাবার তো আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি খাবার পেলে কোত্থেকে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, খাবার পাঠিয়ে দিয়েছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দেখুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাবার দেয় কিনা। কিন্তু তাওয়াক্কুলের অর্থ এরকম নয় যে আপনি একেবারে গাট্টি গোট্টা গোল করে মসজিদে শুয়ে থাকবেন, এইটা নয়। আমি বলছি তাওয়াক্কুল মানে হচ্ছে আপনার কাজ আপনি করবেন, এন্ড ইউ উইল পুট দ্য রেস্ট আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডিপেন্ড আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, দোয়া যদি আপনি চান যে আপনার দোয়াটা কবুল হোক, তাহলে দোয়ার মধ্যে ইলহাহ করতে হবে, বারবার চাইতে হবে, বারবার আল্লাহর কাছে 50 বার চান না, আল্লাহ দাও দাও না দাও, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহর কাছে বারবার চাইতে, আল্লাহ ইলহা, রিপিটেডলি, টেনাসিয়াসলি, ডগিংলি বারবার আল্লাহর কাছে এটা চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়া, বারবার যদি চাওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এমন রব আপনি কোথায় পাবেন যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন? আপনি এমন প্রভু কোথায় পাবেন, এমন বস আপনি কোথায় পাবেন যেই বসের কাছে প্রার্থনা না করলে, আবেদন না করলে, না চাইলে তিনি রাগান্বিত হন? আমরা পৃথিবীতে বহু বস দেখেছি, যতই দানশীল হোক না কেন তার কাছে চাইলে তিনি রাগান্বিত হন। আর এটি এমন এক প্রভু যেই প্রভুর কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। আমরা কেমন হতভাগা যে তিনি বললেন না আমার কাছে চাও, আর আমরা বলছি না আমরা তোমার কাছে চাইবো না। তিনি বললেন আমার কাছে অফুরন্ত রয়েছে, অভাব নাই, আমরা বললাম না আমি তোমারটা আমার দরকার নাই। আমরা এমন কেমন হলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তা'আজ্জু ফিদ দুআই ফাইন্নাহু লা ইয়াহলিকু মা'আ দুআই আহাদুন, যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে তোমরা কখনো অক্ষম হবে না, কারণ আল্লাহর কাছে চেয়ে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি। আল্লাহর কাছে চেয়ে পায়নি, এটা কখনোই হয় নাই। আল্লাহর কাছে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার পর তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি পাবে না, অথবা তুমি ধ্বংস হবে, তোমার বিপদ আপদ হবে, এটা কখনোই হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যারা আল্লাহর কাছে বারবার চায়, বারবার চায়। অনেক লোক তারা আছে এরকম বলে যে আমি একবার চাইছি, কই পাই নাই তো, একবার চেয়েছি পাইনি, এরপরে তারা চাওয়া বন্ধ করে দেয়। আপনাকে বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে। মনে রাখবেন যে প্রিয় ভাই, কখনো কখনো প্রিয় বোন, কখনো কখনো আল্লাহ আপনাকে বিপদে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠটা শুনতে পান, কারণ দীর্ঘদিন পর্যন্ত হতে পারে আপনার কণ্ঠটি মহান আল্লাহ শুনতে পাননি, হতে পারে দীর্ঘদিন আপনি আল্লাহর কাছে চাননি। এই জন্য আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন, বিকজ হি লাভস ইউ, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, আপনার কণ্ঠটা তিনি শুনতে চান, কারণ আল্লাহ চান যে আপনি তার কাছাকাছি যান, আল্লাহ আপনাকে দিতে চান। এই জন্য তিনি আপনাকে একটা সিচুয়েশন তৈরি করলেন, যেই সিচুয়েশনের পরে যেন আপনি তার কাছে চান। অতএব এভরি ডেঞ্জার ইজ অ্যান অপরচুনিটি, এভরি প্রবলেম ইজ এ ব্লেসিং। প্রত্যেকটা সমস্যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত, যদি সেই সমস্যাটাকে সেভাবে আমরা ধারণ করতে পারি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলতেন যে একজন মুমিনের অবস্থাটা হচ্ছে তিনি ওই ব্যক্তির মতো যিনি সাগরে তিনি নিমজ্জিত হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, অর্থাৎ তার যে ডিঙ্গি বা জাহাজে তিনি আছেন ওইটা ডুবে যাচ্ছে, একটা খড়কুটার উপর তিনি আছেন। ওই অবস্থায় তিনি আল্লাহর কাছে কিভাবে চাইবেন? পূর্ণ মনোযোগ সহকারে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব আমাকে বাঁচাও, এইরকম ইন্টেন্সিটির সাথে প্রত্যেকটা মুহূর্তে একজন ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার কথা। আল্লাহর কাছে এইভাবে আমাদেরকে চাইতে হবে। আমাদের প্রবলেম হলো যে আমরা অনেক লোক আছি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কিছু মিথ্যা কিছু আশা ভরসা নিয়ে আমরা বসে থাকি। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদল লোক আছে তারা শুধুমাত্র দ্বীন থেকে, ইসলাম থেকে, শরিয়া থেকে, কোরআন থেকে, হাদিস থেকে শুধুমাত্র আশার বাণী নাই, কিন্তু এখানে যে কিছু ডেঞ্জার আছে এই ডেঞ্জারগুলো তারা কোনোদিনই ভাবেই না। তিনি মনে করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি বললেই একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এতটুকু পড়লে যদি এরকম হয় যে আপনার সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ আছে, সবগুলো গুনাহ আল্লাহ দূর করে দেবেন, এরকম মনে করে জীবনে একবার কি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে করে সব গুনাহ তো শেষ। মসজিদে আসলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য মনে করে কি মসজিদে আসছি অন্য সকল অপরাধ তো আমার শেষ। হজে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য কি করে হজে একবার যায় আর সারা বছর জুড়ে আকাম করে। তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারেনি। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একদিকে ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে ক্ষমাশীল, যে তিনি বলেছেন ইন্নী আনাল আজিজুল, একদিকে তিনি হচ্ছেন ইন্নী আনাল গফুর রহিম।
ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। দুটোই প্যারালালি আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল বটে, কিন্তু ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আর আমি যখন শাস্তি দেই ওই শাস্তি তুমি ভাবতেও পারবে না কেমন শাস্তি আমি দেই। ওয়া আন্না আযাবি মাই পানিশমেন্ট আযাবুল আলিম, যন্ত্রণাদায়ক, মর্মন্তুদ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শুধুমাত্র শরীরকে জ্বালিয়ে পুড়ে দেয় না, অন্তরগুলোকেও জ্বালিয়ে পুড়ে দেয়। এটা এমন একটা আগুন, জাহান্নামে এমন একটা আগুন, শুধুমাত্র শরীরকে জ্বালিয়ে দেবে তা না। আপনি মনে করেন মনের দিকে তো আমি শান্ত আছি, নো, শরীর এবং মন দুইটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদাকে বুঝতে হবে প্রিয় ভাইরা। কোরআনিক যে অ্যাটিটিউড, কোরআনিক অ্যাপ্রোচ, কোরআনিক স্টাইল, এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলছেন। প্রিয় ভাইরা, সেই আলোচনার পর আমি আপনাদের সামনে এই জন্য আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করা দরকার। আল্লাহর কাছে ধর্ণা ধরুন, আল্লাহর কাছে ফিরে আসুন, সকল আয়োজন প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। যত কিছুই হোক না কেন, একজন মুমিন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি কোনোদিন ব্যর্থ হন না। আপনার সকল প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তুলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় রেখেছেন, যে সময় আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা কবুল করে নেবেন। এমনি আপনি কিছু স্পিরিচুয়াল সিজন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমনি ভাবে আমরা জানি যে বিভিন্ন জায়গায় সেল তৈরি হয়, এবং আনফরচুনেটলি আমাদের তো সেলের সময় আমরা প্রচন্ড দৌড়াই। সেল বুঝেন তো? সেল মানে হচ্ছে ওই সময় কি অনেক ডিসকাউন্ট দেওয়া হয়, অফার পিরিয়ড, অফার দেয়া হলো। পৃথিবীতে একটাই জাতি আছে যাদের 3, 4, 5টা মোবাইলের সিম থাকে। সিম বুঝেন তো? মানে হচ্ছে এই কোম্পানির একটা, ওই কোম্পানির একটা, কোন সময় কোন অফার দেয় ওই অফার নিয়ে তিনি থাকেন, অফারের পিছনে তিনি ঘুরেন, কিন্তু মহান আল্লাহর অফারের ব্যাপারে তার কোনো ধারণাই নাই। আমেরিকান সোসাইটিতে দেখি যে আমেরিকান সোসাইটিতে বক্সিং ডে শপিংও আছে। বক্সিং ডে শপিং